তেঁতোর ভয়ে অনেক বাচ্চারাই উচ্ছে খেতে একদম পছন্দ করে না। আমার মনে হয় উচ্ছেকে যদি এইভাবে রান্না করে দেয়া যায় তাহলে যেসব বাচ্চারা তেঁতোর ভয়ে উচ্ছে খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। এতটাই সুস্বাদু হবে এই উচ্ছের রেসিপি। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি উচ্ছে বা করলা, যাই বলুন না কেন আমি এখানে 4টে নিয়েছি। আর এই 4টে করলার সঙ্গে আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু। এখন আমি এই করলাগুলোকে কেটে নেব। আজকে আমি এই করলা দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে এই করলার রেসিপিটি বানাতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো করলাটাকে প্রথমে আমি দুভাগ করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পর এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নেব। তবে মাঝের যে শক্ত দানাগুলো রয়েছে এগুলোকে ফেলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত করলাগুলোকে কেটে নেব। আর যারা করলা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্না করলে তারাও কিন্তু বারবার চেয়ে খাবে। এতটাই সুস্বাদু হবে আজকের এই করলা রেসিপিটা। এখানে দেখুন বন্ধুরা, করলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে করলাগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখন করলার সঙ্গে লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর এটাকে এখন রেখে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর বন্ধুরা, এখানে আলুটাকেও খোসা ছাড়িয়ে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আমি এই করলাটা লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এটা অনেকটাই মজে গিয়েছে। এবার এর থেকে কী করতে হবে, এই জলটা নিংড়ে বার করে দিতে হবে। এইভাবে জলটা নিংড়ে বার করে দিলে এর যে তেতো ভাব অনেকটাই কমে যাবে। এইভাবে আমি সম্পূর্ণ করলাগুলো জল নিংড়ে বার করে নেব। আর এইভাবে জল নিংড়ে যদি করলাকে রান্না করা যায় তাহলে অনেকটাই তেতো ভাব কেটে যাবে। তখন তাহলে কিন্তু বাচ্চারা তেতোর ভয়ে এই করলা খেতে চায় না, তারাও কিন্তু আর খেতে অপছন্দ করবে না। আর এখানে দেখুন করলাগুলো জলটা নিংড়ে নেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে, এটা এখন ফেলে দেব। এখন এবার চলে যাব সরাসরি রান্নাতে। তো রান্নার জন্য এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন করলাগুলো এই রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। করলাগুলো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই সময় খেতে যাদের অরুচি আছে মুখে তারা কিন্তু করলার এই রেসিপিটা এইভাবে বানিয়ে দিলে তাদের কিন্তু অরুচি ভাবও কেটে যাবে। তাছাড়া প্রত্যেকের করলার এই রেসিপিটা দিয়ে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আমি আজকে রিফাইন্ড তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, আমি করলাটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন এই করলাটা আমি একটা পাত্রে তুলে নেব। ভেজে নেওয়া করলা তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলোকেও একই রকমভাবে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। একটু সময় নিয়ে আলুগুলোকেও ভাজতে হবে একই রকমভাবে, যাতে ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে পাতলা পাতলা করে কেটেছি তাই এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, আলুগুলো একটু লালচে কালার এসেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এখন এই কড়ার মধ্যেই আমি মাঝখানে আলুগুলোকে ফাঁক করে এক সাইডে করে নেব। এক সাইডে আলুগুলো করে দেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর এখন আমি এই সাইডে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আলুর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পাকা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পাকা টমেটোটা নরম হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দেবো 1 চামচ জিরে আর ধনিয়া গুঁড়ো করে নিয়েছি আমি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আমি এদিকে আলু আর করলা ভাজার সময়ও হলুদ দিয়েছিলাম, তাই খুবই সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে সব কিছু সুন্দর করে আমি কষিয়ে নেব। এখানে কষাতে কষাতেই আলুটা আরও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলা। সব কিছু আমি একসঙ্গে এবার কষাতে থাকবো। সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলু এবং করলাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেই বুঝেই এখানে জলটা দিতে হবে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা এটা শুকনো শুকনোভাবে তৈরি হবে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি করলাতে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই বুঝেই এখানে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আমি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে জলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর রান্নাটা এভাবেই করে নিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার করলাকে এইভাবে রান্না করে দেখবেন। দেখবেন বাড়ির সবাই কিন্তু এইভাবে রান্না করে দিলে আঙুল চেটে ফুটে খাবে। তাহলে বন্ধুরা আজকের এই করলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।